পাঁশকুড়ায় গৃহবধূকে গণধর্ষণ, অভিযুক্ত নাবালকদের হোমে পাঠালো পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সুন্দরনগর এলাকায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ দুই নাবালকের বিরুদ্ধে। বাড়িতে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে দুই অভিযুক্ত নাবালক ধর্ষণ করে গৃহবধূকে। এমন অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত দুই নাবালক। সেই সময় বাড়িতে দুই শিশুকে নিয়ে একাই ছিলেন ওই গৃহবধূ। তার স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন। সেই সময় ঘটে যায় এই ঘটনা। বাড়িতে হরিমন্দিরে সন্ধ্যা দেখানোর সময় তাকে জোরপূর্বক মুখে চেপে ধরে ঘরের মধ্যে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্ত নাবালককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারের পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনা স্বীকার করে। অভিযোগের ভিত্তিতে দুই নাবালক অভিযুক্তকে হোমে পাঠানো হয়। ধর্ষিতা গৃহবধূর পরিবারের অভিযোগ, ওই এলাকায় মদের আসর চলত দীর্ঘদিন ধরে। এমনকি একাধিকবার ওই গৃহবধূকে ফলো করত বলে অভিযোগ। তারপরই একা পেয়ে ধর্ষণের মতো ঘটনা ঘটায় বলে অভিযোগ গৃহবধূ ও তার পরিবারের। ঘটনা ঘটেছিল শনিবার দিন 5:30 থেকে 6টা নাগাদ। আমি কাজে চলে যাই, সকালে বেরিয়ে যাই, কাজ থেকে ঢুকি 7টা নাগাদ। আমি মার্বেল টাইলসের কাজ করি আর কি, জগার লেবারের কাজ করি। এবার ওই যে মাঠটা, আমাদের সামনের মাঠটায়, ওখানটায় দীর্ঘদিন ধরে অনেক মদের আসর বসে। এর ফলে ওই চত্বরের কার ঘরে পুরুষ কখন ঢুকতেছে কখন বেরাচ্ছে সে একটা আইডিয়া, যারা ওখানে মদ খাচ্ছে ওইরকম ক্রিমিনাল মাইন্ডেড যারা লোকেরা, তাদের একটা ধারণা হয়ে যাচ্ছে। ফলে এবার আমি প্রতিদিনই ঢুকি 7টা থেকে 7:30টার মধ্যে ঢুকি। এবার ওই দিন ওই 5:30 থেকে 6টার মধ্যে ওই দুজন ছেলে ওখানে নেশাগ্রস্ত অবস্থাতে হোক বা যে কোনো অবস্থাতে হোক, ওরা আমার স্ত্রীকে ফলো করে, আমার স্ত্রীর সন্ধ্যা দিয়ে কাপড়টা ছাড়ছিল। সেই সময় বাড়িতে ঢুকে যায়। ঢুকে একজন পিছন দিক থেকে জোর করে গলাটা টিপে মুখ টিপে ধরে এবং দ্বিতীয়জন রেপ করে। এবং আমার স্ত্রী, আমার মেয়ে সেই সময় সে বেগ গতিক দেখতে না পেয়ে মার চিৎকার শুনে পাশাপাশি লোককে ডেকে আনতে তারা ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এবার আমার স্ত্রী হচ্ছে একটু মানে মানসিক দিক থেকে একটু লো মাইন্ডেড, সেই জন্য সে টোটাল ঘটনাটা ঠিক সবাইকে গুছিয়ে বলতে পারেনি। এবার যার ফলে আমি এসে যখন ঘটনাটা শুনি, তখন এসে আমি সরাসরি থানাতে আসি। সরাসরি থানাতে এসে থানাতে এফআইআর করি। এফআইআর করার মানে এফআইআর করার ধরে তাদেরকে অ্যারেস্ট করা হয়। এরকম ঘটনা কি এলাকাতে আগেও ঘটেছিল? এলাকাতে এরকম ঘটনা এর আগে মানে আমাকে, আমার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল একজন। তো সেটা আমি পাড়ার কিছু লোককে জানিয়েছিলাম। সেই ব্যাপারটা নিয়ে মানে সেটা 1 সপ্তাহ হয়নি। সেটা সে পাড়া থেকে যারা একটু পাড়ার যে বিচার করে তারা তো কোনো রেসপন্স করেনি। সেই পরিপ্রেক্ষিতে এবার আমি মানে কি অসহায় অবস্থাতে পড়ে গেছি আর কি। এই যে ধরুন আপনি না থাকার সময় এরকমভাবে আপনার স্ত্রীকে ধর্ষণ, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে কী বলবো বলতে, এরকম তো শুধু আমার স্ত্রী নয়, এরপরে আমার মেয়ে আছে, পাশাপাশি আরও বাড়ির লোকেদের মেয়ে আছে। ফলে এটা তো সবে শুরু হলো। এরপরে পরপর পালাক্রমে যদি এই কড়া পদক্ষেপ, আইনি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এরপর পালাক্রমে পরপর সকলের ঘরেই আছে, মানে উপর বাগলা নিচের বাগলা খসে, উপর বাগলা হাসে। তো সেই হিসেবে পরপরের কিন্তু পালাটা পড়তে পারে যদি আইনি পদক্ষেপ না নেওয়া হয়। ছিল 2জন ছেলে ছিল, নাবালক ছেলে ছিল আর কি। ওরা কি আপনারই মানে প্রতিবেশী আমাদের পাশের গ্রামের, একজন আমাদের পাশের গ্রামের, একজন পাশের পাড়াতে, 2জনেই নাবালক। একজনকে চিনি, এবার তার মারফত আরেকজনকে চিনি আর কি। আমি চাই কোনো আপোষ নয়, একদম কঠোর থেকে কঠোরতর শাস্তি, যেটা নাজির হয়ে থাকুক, যেন পাশাপাশি ওই যে বাচ্চা মেয়েগুলো যারা পরবর্তী সময়ে এখন কিশোরে পা দিচ্ছে, এরা যেন সুরক্ষিত থাকে। কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই আমি, কোনো আপোষ নয়। এবার ঠিক সুন্দর দিকটা হবে, হঠাৎ করে একটা চিৎকার চব্য উঠল। এই চিৎকার চব্যে থাকার মধ্যে আমি তো সন্ধেবেলা মানে বাড়ি থেকে আমি ঠিক বেরোতে চাইনি, কিন্তু মনটা চাইলো। কি হলো, সবাইকে বললাম দাও, আমাদের এই পেছন দিয়ে বাঁশবাগান দিয়ে সামনে সুমনের বাড়ি, ওই জায়গাটায় চিৎকার হচ্ছে। এবার স্বাভাবিকভাবে মেয়েরা ছুটছে, জানতে গেছে। সেখানে গিয়ে জানতে পারলো যে পরিস্থিতিটা এই ধরনের, যে সুমনের স্ত্রী কাপড় ছাড়ছিল সন্ধ্যা দেবে ঠাকুরের, তার মন্দির আছে হরি মন্দির সামনে, সেটা সন্ধ্যা দিতে যাবে। হঠাৎ করে
তার অতর্কিতে দুজনে এসে ওর উপর হামলা করে এবং টেনে ওকে নিয়ে রুমে ঢুকে যায়। এবার ও চিৎকার করতে থাকে, ওর যে দুটো মেয়ে আছে তারা ওই মায়ের চিৎকারে ওরাও চিৎকার করতে থাকে। তখন পাড়া পুলিশরা সব ছুটে আসে, প্রচুর মেয়েটে সব ছুটে আসে পাড়ার যতজন ছিল। গিয়ে যখন গেছে ওরা তখন দৌড়ে পালিয়ে গেছে, এদের দুজনকে ওইখানে পায়নি। কিন্তু ঘটনা সব জানতে পারি সুমনের কাছে, যেটা আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলবো। দুজন কিশোর যাদের 14-15 বছরের বয়স, তারও মাদকাসক্তিতে এত আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আজকে সমাজ সেই জায়গা থেকে তাদেরকে বা তাদেরও যারা কিছু বন্ধুবান্ধব আছে তাদের সরাবে কি করে? এরা বিভিন্ন জায়গায় মদ খাচ্ছে, ওখানে একটা মাঠ আছে সেখানে বসে মদ খায়। এখানে আমাদের পৈতৃক যে মাঠ আছে সন্ধ্যাবেলা লুকিচুকি সেখানে খায়। বাবার একটা স্মৃতি মঞ্চ আছে বাবা মার, সেই জায়গার পেছনেও তারা মদ খায়। এখানে গ্লাস মদের এগুলো পাই। এবং অনেক সময় সকালের দিকে গিয়ে দেখি ওদের হাতে মোবাইল, অবাক হয়ে যাই। নোংরামি আমি একদিন ধরেও ফেলি, চেষ্টা করি যে ওদের অভিভাবকদের বলি, কিন্তু মুশকিল। আজকের পরিস্থিতিটা এমন এসে দাঁড়িয়েছে, ছেলেদের পড়াশোনার চেয়ে দাঁড়িয়ে গেছে, তাদের মাদকাসক্তিটা এত বেশি বেড়েছে এবং নোংরা ভাবে নিজেদের গড়ে তোলার যে প্রবণতা গড়ে উঠেছে সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। আমার একটা সুন্দর নগর, এটা ভালো গ্রাম, এরা রাজরাজার গ্রাম, শিক্ষিত সমাজ, সেই জায়গাটা আজ ধ্বংস হবে। ভালো বাড়ির মেয়েরা বেরোতে পারবে না, মা বোনের ইজ্জত নেবে। একটা 14-15 বছরের ছেলে যদি 29-30 বছর একটা মেয়েকে রেপ করে, এর চেয়ে দুঃখের কোনোদিন আমার মনে হয় এটা তো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে খারাপ ঘটনা ঘটেছে, সব থেকে খারাপ ঘটনা ঘটেছে। আমি এখানে কোনো রাজনীতি আনতে চাই না। এই যে একটা সমাজের যে অবক্ষয়, এই অবক্ষয়ের বিরুদ্ধে কিন্তু আমার মনে সবাইকে দাঁড়ানো দরকার, এই অন্যায়ের প্রতিবাদ করা দরকার। এবং আজকে সমাজ কিন্তু মাদকাসক্তিতে ভরে গেল। এলাকা থেকে এরকম মাদকাসক্তি বা এই ধরনের মদ খাওয়ার, হ্যাঁ, আমরা করেছি, আমার গ্রামেই আমি করেছি। আমার গ্রামেই আমরা মদের চুল্লি ছিল এই মালিকপাড়া বলে দক্ষিণ পাড়ায় সুন্দরনগরে, সেখানগুলো ভাঙচুর করেছি, মেয়েদের নিয়ে গেছি, আন্দোলন করেছি। কিন্তু দুঃখজনক আজকের আমার কোনো সরকারকে বলা, এই যে গভর্নমেন্ট সেখানে সব গভর্নমেন্ট চেষ্টা করছে ওর থেকে টাকা তোলার, এই জায়গাটা আমার খুব কষ্ট লাগছে। আমি কি সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন কি রাজ্য সরকার, এই জিনিসগুলো হচ্ছে, এর বিরুদ্ধে কি করে প্রতিবাদ হবে? কোটি কোটি টাকা এখান থেকে উঠে আসে, এটা তো বিরাট একটা আয়। দিনের পর দিন দেখা যাচ্ছে ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলছে, কন্টিনিউ হচ্ছে। এবং আরও যেগুলো আজকে আলোকপাত হয়নি, অনেক পরিবার এমন আছে জানেন চেপে চুপে রয়ে গেছে, অনেক বাড়িতে এইরকম ধর্ষণ হয়েছে। এরকম ঘটনা কি এলাকাতে আরো? হ্যাঁ, হয়েছে, খুব কষ্ট লাগে। আমরা জানতে পারি, আমরা এগুলো খবর পাই, নিজেরা খুব মর্মাহত হই। হ্যাঁ, এই ঘটনা এই তো শনিবার বোধহয় দিন, হ্যাঁ সন্ধ্যাবেলা। এরা দুজন ছেলে, দুজনেই নাবালক, একই বয়স। এবং আমার কানে আছে এই একটি ছেলের দুর্গাপুর স্কুল থেকে রাস্টিকেট হয়েছে, ছুরি দেখিয়েছিল টিচারকে। ঠিক এইরকম একটা জায়গায় আমরা এর যথাযথ শাস্তি হোক, অন্যায়কারীর যথাযথ বিচার হোক, এবং এমন নির্দিষ্ট বিচার হোক যেটা সমাজকে একটা নতুনভাবে আঙ্গিক দেখাবে। একদম, মেয়েরা তো সন্ধ্যাবেলা আর বেরোচ্ছে না, কি অবস্থা হচ্ছে। পড়াশোনা আছে, টিউশনি যেতে ভয় পাচ্ছে, বাবা মাকে পৌঁছে দিতে হচ্ছে, আবার ধরে ধরে সেখান থেকে আনতে হচ্ছে। শক্তিরঞ্জন চক্রবর্তী।